আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক, এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে আলোচনার আলোচ্য বিষয় হলো ভাষা বিষয়ক প্রশ্ন বা জিজ্ঞাসা। প্রশ্ন: বাংলা কোন ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত? উত্তর: ইন্দো ইউরোপীয়। প্রশ্ন: ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে? উত্তর: পৃথিবীর সমস্ত ভাষাকে কয়েকটি ভাষা বৃক্ষে বিভক্ত করা হয়। এই ভাষা বৃক্ষগুলোর মূল ভাষার একটি ইন্দো ইউরোপীয়। নামটি কাল্পনিক। ভারতীয় উপমহাদেশ থেকে ইউরোপ পর্যন্ত মধ্যবর্তী সব ভাষাকে এই মূল ভাষা বা ভাষা বংশের অন্তর্ভুক্ত করা হয়। ইন্দো ইউরোপীয় ভাষা বংশে এই মূল ভাষাকে প্রধান দুভাগে ভাগ করা হয়েছে, যথা ক্যান্তম ও শতম। ক্যান্তম শাখায় ইউরোপীয় এবং শতম শাখায় ইন্দো ইরানীয় ভাষাগুলির অবস্থান। বাংলা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শতম শাখার একটি ভাষা। প্রশ্ন: ইন্দো ইউরোপীয় ভাষা থেকে জাত ভাষা শাখাগুলি কি কি? উত্তর: পৃথিবীতে যতগুলি ভাষা বংশ বা ভাষা পরিবার আছে তাদের মধ্যে ইন্দো ইউরোপীয় শ্রেষ্ঠ। আনুমানিক 5000 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ রাশিয়ার উরাল পর্বতের পাদদেশে, মতান্তরে মধ্য ইউরোপে এই ভাষা পরিবারের আদি জন্ম। যে মূল ভাষা প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ থেকে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ভাষার কোনো নিদর্শন, প্রত্নলিপি বা গ্রন্থ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি, তাই ইন্দো ইউরোপীয় ভাষার আদিরূপ আমরা জানতে পারিনি। সে কারণে সে মূল ভাষা উদ্ভূত প্রাচীন ভাষাগুলি যেমন বৈদিক, আবেস্তীয়, গ্রিক, লাতিন, প্রাচীন পার্সিক ইত্যাদির মধ্যে তুলনামূলক আলোচনা করে মূল ভাষার একটি অনুমান নির্ভর রূপ খাড়া করা হয়েছে। আনুমানিক 2500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ মূল ইন্দো ইউরোপীয় জাতি আর্যরা তাদের আদি বাসস্থান থেকে ক্রমশ এশিয়া ও ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এরপরে মূল আর্য ভাষা থেকে ক্রমশ 10টি প্রাচীন ভাষাগোষ্ঠীর জন্ম হয়। 1. ইন্দো ইরানীয়। 2. বাল্তো-স্লাভিক। 3. আলবানীয়। 4. আর্মেনীয়। 5. গ্রিক। 6. ইতালিক। 7. কেল্টিক। 8. জার্মানিক। 9. তোখারীয় এবং 10. হিত্তীয়। প্রথম 4টি ক্যান্তম বর্গের এবং শেষ 6টি শতম বর্গের ভাষা শাখা। প্রশ্ন: ইন্দো ইরানীয় ভাষার পরিচয় কি? উত্তর: ইন্দো ইরানীয় শাখা দুটি উপশাখায় বিভক্ত: ইরানীয় আর্য উপশাখা এবং 2. ভারতীয় আর্য উপশাখা। ইরানীয় আর্য শাখাটি বিস্তার লাভ করে প্রাচীন পারস্য জুড়ে এলম এবং মেসোপটেমিয়া, প্রাচীন ইরাক পূর্ব দিক থেকে ব্যাকট্রিয়া পর্যন্ত। ইরানীয় উপশাখার দুটি প্রাচীন ভাষা হলো আবেস্তীয় এবং প্রাচীন পার্সিক। এই দুইটি ভাষায় প্রাচীন ইরানে প্রচলিত ছিল এবং তাদের মধ্যে সাদৃশ্য ছিল যথেষ্ট। আনুমানিক খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে ইরানের ধর্মগুরু পার্সি ধর্ম প্রবর্তক জরথুস্ট্র রচিত গাথাগুলি গ্রন্থের নাম আবেস্তা বা জেন্দা আবেস্তা ভাষাই হলো আবেস্তীয় ভাষা। প্রকৃতপক্ষে উত্তর ইরানের প্রাচীন কথ্য ভাষা অবলম্বনে আবেস্তীয় ভাষা গড়ে উঠেছিল, তবে 550 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ এই ভাষা লুপ্ত হয়ে প্রাচীন পার্সিক সমগ্র ইরানের রাজভাষা হয়ে দাঁড়ায়। অন্যদিকে প্রাচীন পার্সিক ছিল ইরানের দক্ষিণ পশ্চিমের প্রদেশ পারস্যের ভাষা। পরবর্তীকালে রাজনৈতিক কারণে প্রাচীন পার্সিক সমগ্র ইরানের রাজভাষা হয়ে দাঁড়ায়। আনুমানিক খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে মধ্য পার্সিক ভাষা পল্লবী উদ্ভূত হয়। 8ম শতাব্দীতে পল্লবী ভাষা থেকে নব্য পার্সিক ভাষা ফার্সি জন্মগ্রহণ করে। বর্তমানে ফার্সি ভাষায় এত বেশি সংখ্যক বিজাতীয় ভাষা আরবি শব্দ প্রবেশ করেছে যে একে ইন্দো ইউরোপীয় ভাষা বলে চেনা যায় না। ইরানীয় উপশাখার অন্য দুটি আধুনিক ভাষা হলো আফগানিস্তানের ভাষা পুশতু পাঠান জাতির ভাষা এবং পাকিস্তানের বেলুচিস্তানের ভাষা বেলুচি। অন্যদিকে ভারতে প্রবেশ করা ভারতীয় আর্য উপশাখার অন্তর্গত প্রাচীন যুগের ভাষা হলো বৈদিক ভাষা। পরবর্তীকালে ভাষা হলো পাল, সংস্কৃত, প্রাকৃত ইত্যাদি এবং আধুনিক যুগের ভাষা হলো হিন্দুস্তানি, হিন্দু ও উর্দু, বাংলা, মারাঠি ইত্যাদি। প্রশ্ন: ভাষার কোন রূপ থেকে বাংলার সৃষ্টি? উত্তর: প্রাকৃত। প্রশ্ন: এ প্রাকৃতকে অনেক ভাষাতাত্ত্বিক কি বলেছেন? উত্তর: গৌড়ী প্রাকৃত। প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব সম্পর্কে আধুনিক মতামত কি? উত্তর: ভারতীয় গৌড়ী ভাষা থেকে প্রাচীন বাংলা ভাষার উদ্ভব। প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি সময় সম্পর্কে মতগুলো কি? উত্তর: মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 7ম শতাব্দী, স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ পণ্ডিত বলেছেন 10ম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি। প্রশ্ন: ব্রজবুলি কোন ধরনের ভাষা? উত্তর: ব্রজবুলি একটি কৃত্রিম বা আর্টিফিশিয়াল ভাষা। এই ভাষায় কেউ কোনোদিন কথা বলেনি। মৈথিলি ভাষার সঙ্গে অবহট্ট বা বাংলা ভাষার বিশেষ রূপের সংমিশ্রণে
এই কৃত্রিম ভাষা তৈরি করেন কতিপয় লেখক। এই ভাষা ব্রজধামের ভাষা নয়, ব্রজধামের ভাষার নাম ব্রজ ভাষা। তবে এই কৃত্রিম ভাষায় শ্রীকৃষ্ণের ব্রজ লীলা বর্ণিত হওয়ায় তা ব্রজ বুলি নামকরণ করা হয়। ব্রজ বুলির বৈশিষ্ট্য হলো এই ভাষা অভিনব, কোমল, মধুর ও কাব্যিক। মৈথিলি ও বাংলার সঙ্গে এখানে বেশ কিছু হিন্দি শব্দের মিশ্রণ আছে। এই ভাষা চতুর্দশ শতাব্দীর মৈথিলি কবি বিদ্যাপতির কল্যাণে বাংলায় ব্যাপক প্রচার ও প্রসার লাভ করে। রাধাকৃষ্ণের প্রেম লীলা এই ভাষায় যেরূপ মোহনীয়ভাবে প্রকাশিত হয়, অন্য ভাষাতে তেমন নয় বলে অনেকে মনে করেন। বিদ্যাপতির সঙ্গে মিথিলা কবির, উমাপতি উপাধ্যায়, এমনকি আধুনিক যুগে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই ভাষা ব্যবহার করেন। ব্রজবুলি ভাষা হিসেবে প্রচারিত থাকলেও শব্দটির লিখিত ব্যবহার ঈশ্বর গুপ্তের রচনার আগে বাংলা দেখা যায় না। ব্রজবুলির উদাহরণ: গাগুরি, বাড়ি, ডারি, করি, পিছল, চলতহি, আঙ্গুলি চাপি, মাধব তুয়া, অভিসারক লাগে। প্রশ্ন: অপভ্রংশ কি? উত্তর: বৈয়াকরণিক পতঞ্জলি বিশেষ ভাষার বিচ্যুত বা বিকৃত ভাবকে অপভ্রংশ নামকরণ করেন। অপভ্রংশ শব্দটিকে বিভাজন করলে পাওয়া যায় অপযোগ ভ্রংশ। অপভ্রংশ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতান্তর আছে। কেউ বলেন ভারতীয় আর্য ভাষার একটি স্তরের নাম অপভ্রংশ। প্রাকৃত ভাষার শেষ এবং আধুনিক ভারতীয় আর্য ভাষা সমূহের সূচনার অন্তর্বর্তীকালে অপভ্রংশে ভাষার স্তর ধরা হয়। কেউ বলেন সাধু ভাষা হতে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দে অপভ্রষ্ট ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত অপভ্রষ্টের বিস্তারকাল হিসেবে ধরা হয়। চতুর্দশ শতাব্দীর শেষ দিকে গ্রথিত গীতি কবিতার সংকলন প্রাকৃত পৈঙ্গল অপভ্রংশে রচিত। অপভ্রংশ ও অবহট্ট প্রায় সমার্থক শব্দ। প্রশ্ন: অবহট্ট কি? উত্তর: প্রাচীন অপভ্রংশের অপেক্ষাকৃত আধুনিক রূপকে সুকুমার সেন নাম দিয়েছেন অবহট্ট। অনেকে বলেন অর্বাচীন অপভ্রংশ। প্রশ্ন: অর্ধমাগধী ভাষা কি? উত্তর: প্রাচীন ভারতের এক ভাষারূপ। পুরাতন জৈন গ্রন্থসমূহ অর্ধমাগধী ভাষায় রচিত। প্রাকৃত বৈয়াকরণিকগণ মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় স্তরের দু ধরনের ভাষারূপ লক্ষ্য করেন। এর প্রথম স্তরকে বলেন প্রাচীন মাগধী এবং দ্বিতীয় স্তরকে বলেন প্রাচীন অর্ধমাগধী। উত্তর বিহার অর্থাৎ প্রাক্তন কৌশল অঞ্চলে অর্ধমাগধী ভাষা প্রচলিত ছিল। পণ্ডিতেরা মনে করেন বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম এবং জৈন ধর্মের প্রবর্তক মহাবীর এই ভাষাতে ধর্ম প্রচার করেছিলেন। তবে পরবর্তীকালে বৌদ্ধদের হাতে অর্ধমাগধীর চেয়ে পালি ভাষা অধিক চর্চিত হয়, কিন্তু মহাবীরের ভাষা হিসেবে জৈনরা তাদের রচিত সাহিত্যিক ও ধর্মীয় গ্রন্থে এই ভাষার চর্চা করে। প্রশ্ন: কোনো ভাষা কি হারিয়ে যাবার সম্ভাবনা আছে? উত্তর: বিখ্যাত ওয়াল স্ট্রিট জার্নাল এই ভাষাবিদ ডক্টর জন ম্যাকহোটা 2015 সালে একটি প্রবন্ধে আশঙ্কা ব্যক্ত করে লেখেন যে বিশ্বায়ন এবং আধুনিক বিশ্বে প্রযুক্তির উৎকর্ষের কারণে আগামী 2115 সালের মধ্যে বিশ্ব ক্ষুদ্র ভাষাগুলো লুপ্ত হয়ে যাবে এবং সারা বিশ্বে মাত্র 600-এর মতো ভাষা জীবিত থাকতে পারে। আধিপত্যবাদী অর্থনীতির কারণে মানুষ নিজ ভাষার বদলে পরভাষায় আগ্রহী হবে আরো বেশি। এর ফলে ক্ষুদ্র ভাষাগুলো লুপ্ত হবেই। অর্থনৈতিকভাবে দুর্বল জাতির অনেক ঋদ্ধ ভাষা সীমিত হয়ে যাবে। ভাষার সংখ্যা কমে গিয়ে মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য কমবে।